জামাতে ইসলামী নির্বাচনী জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতাদের একাংশের আপত্তির মুখেই 5 দিন আলোচনার পর রোববার জোটে যোগদানের ঘোষণা দেওয়া হয়। বিএনপির জোট থেকে বেরিয়ে আসা এলডিপিও নতুন জোটটিতে যোগ দিয়েছে। এর ফলে জামাতের নেতৃত্বাধীন জোটটিতে দলের সংখ্যা বেড়ে হল 10। জোটের দায়িত্বশীল সূত্র জানায়, এর মধ্যে জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টনও হয়েছে। এনসিপি 30 আসনে প্রতিদ্বন্দ্বিতার শর্ত মেনে নিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনকে 31 আসন এবং মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসকে 13 আসন দেওয়া হয়েছে। তবে দল দুটি এতে সন্তুষ্ট নয়, তারা আরও বেশি সংখ্যক আসনে প্রার্থী দেবে। সূত্র আরও জানায়, আসন সমঝোতা না হওয়ায় আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি এবি পার্টি। দলটিকে 3টি আসন ছাড়তে রাজি হয়েছে জামাত, তবে এবি অন্তত 10টি আসন চায়। আসন না পেয়ে বিএনপি ছেড়ে আসা লেবার পার্টি সহ কয়েকটি দলকে জামাতও আসন দেয়নি। এনসিপি নেতাদের মধ্যে নাহিদ ইসলামকে ঢাকা 11, আক্তার হোসেনকে রংপুর 4, সার্জিস আলমকে পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহকে কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা 8, আরিফুল ইসলাম আবিদকে ঢাকা 18 আসন ছেড়ে দিয়েছে জামাত। এনসিপি জামাতের সঙ্গে যোগ দেওয়ায় গতকাল দলটি যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন পদত্যাগ করেন। এর আগের দিন দল ছাড়েন ডক্টর তাসনিম জারা। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও কয়েক নেতা ক্ষোভ জানিয়েছে প্রকাশ্যে, তারাও পদত্যাগ করতে পারেন। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম জানান, এনসিপি এবং এলডিপিও যোগ দিয়েছে তাদের নির্বাচনী সমঝোতার উদ্যোগে। এই সময় তার পাশে ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। রাতে রাজধানী বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, জামাত ও সমমনা দলগুলোর নির্বাচনী সমঝোতা হয়েছে। যেসব আসনে শাপলাকলির প্রার্থী থাকবে না, সেখানে এনসিপি সমমনা দলের প্রার্থীরা প্রার্থীর পক্ষে কাজ করবে। এনসিপি সংবাদ সম্মেলনে জামাতের সঙ্গে সমঝোতার বিরোধী সামান্তা শারমিন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য নাহিদ সারোয়ার নিবা ছিলেন না। জামাত এবং এনসিপি দুদলই পৃথক সংবাদ সম্মেলনে জানায়, আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নে গণভোটের পক্ষে হা ভোট, সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে এ সমঝোতা হয়েছে।